নবীজি বলেন, কোন মুসলমান যদি অন্য কোন মুসলমানকে একবার ঋণ দেয়, তাহলে অন্য কাউকে 2 বার দান কিংবা সদকা করলে যেই সওয়াব, সেই পরিমাণ সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দেন। আল্লাহ তাআলা বলেন, অপরকে দেওয়া, অপরকে ঋণ দেওয়া, সেটা আমাকেই দেওয়া। হাদিস শুনেন এবার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাফসীরে মাআরিফুল কোরআনে লিখছে, তাফসীরে মাজহারির হাওলা দিয়ে, তাফসীরে মাজহারি হাওলা দিছে সুনানে ইবনে মাজার হাদিস, মা মিন মুসলিমিন ইয়াকরিদু মুসলিমান কারদান মাররাতান কানা কাসসাদাকাতিহি মাররাতাইন। এটা আল্লাহ তাআলা বলছেন, সরাসরি একজন অভাবী, বিপদগ্রস্ত, যে কোনো পেরেশানিতে আক্রান্ত ব্যক্তিকে তুমি যে ঋণ দিলা, এটা তার হাতে দিলা না, সরাসরি আরশ আজিমের মালিক আমি আল্লাহর হাতে দিলাম। এটা আমি নিলাম, এর বিনিময় আমি দেব। ইসলাম পরোপকার, ইসলামের মধ্যে হিউম্যানিটি, মানবতার সর্বোচ্চ চূড়ান্ত শিক্ষা ইসলামের মধ্যে। কিসের মধ্যে বলেন না? ইসলামের মধ্যে। গোটা পৃথিবীকে চ্যালেঞ্জ, ইসলামের চাইতে সর্বোচ্চ মানবতা পৃথিবীর আর কারো কাছে নাই। কোন ধর্মে, কোন মতাদর্শে, কোন সংবিধানে, কোন বুদ্ধিজীবীর কাছে নাই, একমাত্র আল্লাহর কোরআনেই আছে। এজন্য বিপদগ্রস্ত, সমস্যা, অভাবীকে প্রয়োজনের মুহূর্তে ঋণ দেওয়া বড় উত্তম একটি আচরণ। এটা আল্লাহ তাআলা বলছেন, এটার বিনিময় তুমি দিছো 100 টাকা, 1000 টাকা, 10,000 টাকা, আমি আল্লাহ তাআলা কোটি কোটি টাকা, এর বিনিময়ে এর চাইতে বেশি নাকি আমি তোমাকে ফেরত দেব। সেই হাদিসটা কি? হাসরের ময়দানে আল্লাহ তাআলা বহু লোককে বলবেন, আমি তোমার কাছে পানি চেয়েছিলাম, তুমি আমাকে পানি দাও নাই। সে বলবে, আল্লাহ সব পানি আপনার, আমি আপনাকে দেব কেমনে? আল্লাহ বলেন, এক তৃষ্ণার্ত ব্যক্তি তোমার কাছে পানি চেয়েছিল, যদি তাকে পানি দিতা সেটা আমাকেই দেওয়া হতো। আরেকজনকে বলবে, আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম, তুমি আমাকে কি দাও নাই? খাবার দাও নাই। তো সেই লোক বলবে, আল্লাহ আপনি হচ্ছেন রব্বুল আলামিন, সবার পালন কর্তা, আপনাকে আমি খাবার খাওয়াবো কেমনে? তো আল্লাহ তাআলা বলবেন, আমার এক বান্দা ক্ষুধার্ত ছিল, তোমার কাছে হাত পাতছিল, তুমি তাকে ফেরত দিছো, যদি তাকে দিতা তো আমি আল্লাহকেই দেওয়া হইতো, কেন দিলা না? এখন জাহান্নামের আযাব ভোগ করো। তাহলে এই হাদিস দ্বারা বোঝা গেল, অপরকে, ভিক্ষুককে, অসহায়কে খাবার দিলে যেন আল্লাহকেই দেওয়া হয়। একজন মানুষকে পানি পান করাইলে যেন আল্লাহকেই দেওয়া হয়। কাকে দেওয়া হয়? তো ঠিক আল্লাহ তাআলা বললেন, কাউকে যদি তুমি অভাবগ্রস্ত কোনো মানুষকে, মুসলমানকে ঋণ দাও, তাহলে সেটা আমি আল্লাহকেই যেন দেওয়া হয়। এজন্য আল্লাহ তাআলা বলেন যে, যে ব্যক্তি আমাকে বিনিময় দিবা, উত্তম ঋণ, অর্থাৎ অপরকে ঋণ দিবা, তো আমি আল্লাহ নিজে এর নেকি বহু 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 গুণে আমি তোমাকে সওয়াব দিয়ে এর বদলা দিয়ে দেব। সুবহানাল্লাহ। সর্বশেষ কথা হলো, তাফসীরের মধ্যে লিখছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এই আয়াত যখন নাজিল হইছে, তখন মদিনার মধ্যে 3টা আচরণ করছে। কিছু মানুষ কাফের, বেঈমান, তারা বলছে মুহাম্মদের খোদা গরিব হয়ে গেছে, এই জন্য ঋণ খুঁজতে আছে। নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা এটার জবাব দিছে, লাকাদ সামিআ আল্লাহু কাওলাল্লাযীনা ক্বালু ইন্নাল্লাহা ফাকীর ওয়া নাহনু আগনিয়া। এই কথা বলে আল্লাহ এটার জবাব দিছেন। কিছু মানুষ এটা বলার পরেও আল্লাহ বলেন, আমি 100 কোটি গুণ ফেরত দেব, তারপরেও কৃপণতার কারণে, বখিলির কারণে দান করে নাই, মানুষকে ঋণ দেয় নাই, এরকম কিছু লোক আচরণ করছে। আর কিছু সাহাবী, যারা অধিকাংশ, যারা পাক্কা ইমানদার সাহাবী, তারা প্রত্যেকেই আল্লাহর এই কথার আলোকে আল্লাহর রাস্তায় মানুষের জন্য স্বাচ্ছন্দ্যে দান করতে শুরু করছে। এজন্য বাপ, এই 2 কথা বলা হলো, এক, সমস্ত নেক আমল আল্লাহকে খরচ দেওয়া, আর বিনিময়ে আল্লাহ বহু গুণে নেকি ফেরত দিবেন। 2,
অপরকে বিপদের মুহূর্তে ঋণ দেওয়ার অভ্যাস করা কিস্তি না, কিস্তি না। ঋণ আর কিস্তি কি না, এক কথা না। কিস্তি হারাম। কিস্তি কি বলেন? হারাম। কিস্তি সুদ। কিস্তি কি? সুদ। নাম পাল্টাইলেই কি হয় না, আপনার মদের নাম ফেন্সিডিল হইলে এটা কোনো হালাল হইয়া যায় না। নাম বদলাইলে কি হয় না, হালাল হয় না। অতএব কিস্তি না, কোন রকমের স্বার্থ ছাড়া ঋণ, স্বার্থ ছাড়া ঋণ। হ্যাঁ, শেষ হাদিসের মধ্যে একটা জিনিস আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য থেকে তাফসীরে লিখছে, যদি কোনো ব্যক্তি কাউকে ঋণ দেয়, তাহলে ওই ঋণ গ্রহীতা, যিনি ঋণ নিলেন, কোনো আগের আলোচনা পর্যালোচনা নাই, কথাবার্তাও নাই, ইশারা ইঙ্গিত নাই, কিন্তু সে বিনিময়ে যদি এমনিতে স্বেচ্ছায় খুশি মনে তাকে যদি উপরন্তু আরো কিছু কোনো কিছু হাদিয়া দেয়, তাইলে সেটা জায়েজ আছে। কিন্তু এটা ইশারা ইঙ্গিত শর্ত অথবা আলোচনা, বা আমি অন্য করে কেমনে দেই আপনি একটু জিঙ্গান না হ্যাঁ করে, তাহলে তো বুঝ পাইবেন। হ্যাঁ, অনেক বক্তা আছে আপনার, আমি তো হাদিয়া খুঁজা নেই না, তারপরও আপনি এলাকায় খোঁজ নিলেই তো বুঝবেন কত দেয়, কথা বুঝেন না? আশেপাশে আরো মানুষ তো আমার নিচে, তো তার জিঙ্গেলেই তো আপনি পাইবেন যে কত দেয়। এটার উপরে আইডিয়া করে পারলে কিছু বাড়াইয়া দিয়ে না রে, আর কি বাবা সাউনের আর বাহি রাখছেন কি, কথা বলেন না, লোভের আর বাকি রাখছেন কি মিয়া? আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করেন। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষের বিপদে, মানুষের পাশে, মানুষের সহযোগিতা করার তৌফিক দান করেন। আল্লাহর নবী বলছেন, আল্লাহু ফি আউনিল আবদ মা কানাল আবদু ফি আউনি আখিহি। কোন ব্যক্তি যদি তার অপর ভাইকে সাহায্য করে, আল্লাহ তাআলা বলেন আরশে আজিম থেকে আমি তোমাকে সাহায্য করতে থাকবো। আল্লাহ তাআলা আমাকেও তৌফিক দেন, আমাদের সবাইকে তৌফিক দেন।